আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো আজকে আমি দেখাবো যে আনলিমিটেড কিভাবে আপনারা জিমেইল ক্রিয়েট করবেন এবং বাই এবং সেল করবেন। তো প্রথমে এর জন্য আমাদের অবশ্যই এই অ্যাপসগুলো লাগবে। সবগুলো আমরা প্লে স্টোরে পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কয়েকটা ভিপিএন দিয়েছি। আমি হচ্ছে পিয়া ভিপিএন এবং হচ্ছে নর্ড ভিপিএন দিয়ে কাজ করি। তারপর হচ্ছে এখানে ফায়ারফক্স স্পিন, ফায়ারফক্স বেটা এবং ফায়ারফক্স নাইট, ইন্টারনেট ব্রাউজার, স্যামসাং ইন্টারনেট ব্রাউজার এবং এগুলো ইউজ করে থাকি এবং ফেক নেম জেনারেটর এটা ইউজ করে থাকি। তো প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে গুগল আপডেটের পর অনেকেরই জিমেল ক্রিয়েট হচ্ছে না আনলিমিটেড ভিপিএন দিয়ে। তো এর জন্য আপনারা যা করতে পারেন, সেটিংস, প্রথমে আপনারা ফোনের সেটিংসে যাবেন। যাওয়ার পর এখান থেকে এডিশনাল সেটিংস, এখান থেকে অনেকে হচ্ছে ডেট অ্যান্ড টাইম থেকে এগুলো অফ থাকার লাগবে সবগুলাই। ইউজ নেটওয়ার্ক প্রোভাইডেড টাইম এটা অফ, তারপর ইউজ টাইম প্রোভাইডেড জোন এগুলো সব অফ থাকতে হবে, সেম সেটিংস থাকতে হবে। তো থাকার পরে এখান থেকে প্রথমে আমাদেরকে রিজিওন যে অপশনটা থাকে, আমাদের অবশ্যই মনে রাখতে হবে ডেট অ্যান্ড টাইমের ভিতরে যে রিজিওন এটা চেঞ্জ করব না, আমরা চেঞ্জ করব হচ্ছে আর এই রিজিওনটা। তো এইখানকার রিজন যদি আমরা চেঞ্জ করে দিই, সাপোজ আমি মরক্কোতে কাজ করব, মরক্কো যদি লিখি আমরা যদি টিক মার্ক দিই তো আমাদের পুরো সিস্টেমটা মরক্কো হয়ে যাবে। তো ডেট অ্যান্ড টাইমের এইখানে অটোমেটিক আপনাদের মরক্কো হয়ে যাবে। তো এরপর মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে ভিপিএন। তো নর্ড ভিপিএনে সাধারণত মরক্কো নাই। তো এক এক ফোনে হচ্ছে এক এক দেশ দিয়ে আর কি ইমেল ক্রিয়েট হচ্ছে। তো আমার হচ্ছে পিয়া ভিপিএন ইউজ করি, অনেকে হচ্ছে নর্ড ভিপিএনও ইউজ করে ইমেল ক্রিয়েট করতেছে। তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের সেটিংসটা ঠিক করে রাখা লাগবে। ফোনের যে সেটিংসটা দেখাইলাম এটা ঠিক থাকতে হবে এবং হচ্ছে আমরা যে ব্রাউজারগুলো দিয়ে কাজ করব সেগুলো সবসময় ক্লিন থাকতে হবে। ক্লিন থাকার জন্য সাপোজ আমি যদি এই ব্রাউজারটা দিয়ে কাজ করি, তো এইখানে দেখেন নিচে হচ্ছে কোয়াইট, এই অপশনটা আনলে আমরা ডিরেক্টলি যদি কোয়াইট করে দেই তাহলে হচ্ছে আমাদের সমস্ত ব্রাউজারের ডাটাটা ডিলিট করে দেওয়া যাবে। তো এই ডিলিট করার জন্য আমি যে কীভাবে এটা ডিলিট করব সেই ভিডিওটাও তৈরি করে দিব, অনেক ইজি প্রসেস। তো আমি এখন দেখাবো কিভাবে জিমেল ক্রিয়েট করব। তো আমরা প্রিয়া ভিপিএনে যাওয়ার পর এখান থেকে যদি আমরা মরক্কো লিখি, মরক্কো লিখলাম, টিকমার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন পাবলিক আইপি এবং ভিপিএন আইপি, এটা এক খেয়াল রাখা লাগবে যে পাবলিক আইপি থেকে পরে যে ভিপিএন আইপিটা আসছে, এখানে দেখেন যে আমরা নিয়েছি হচ্ছে মরক্কো। তো এরপর আমরা আইপি চেকার একটা আর কি লোকেশন একটা নিব। তো এখানে দেখতে হবে আমাদের মরক্কো আসছে কি না। তো যদি মরক্কো আসে বুঝতে হবে, দেখেন যে কান্ট্রি মরক্কো, সিটি যেটাই হোক, মানে এটা আসার লাগবে অবশ্যই যে কান্ট্রি আমরা যে আইপিটা দিয়েছি এই আইপিটা যদি এখানে আসে তাহলে বুঝবেন যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে, সেটিংস ঠিকঠাক আছে এবং আমাদের ভিপিএনটা মোটামুটি কাজ করে। তো এরপর আমাদেরকে এখন আমরা যে কোনো একটি ব্রাউজার নিব, মানে ফায়ারফক্স, ফায়ারফক্স বেটা এবং হচ্ছে স্পিন, আপনারা তারপর ইন্টারনেট ব্রাউজার যে যেটা দিয়ে ব্রাউজারে কাজ করে ফোনে সেটা ইউজ করবেন। আমি সাপোজ এটাতে গেলাম, এইখান থেকে যাওয়ার পর আমি আগে কোয়াইট করে দিব। দেওয়ার পর এখান থেকে গুগলে যাব, গুগলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে সাইন ইন, সাইন ইন থেকে মাই সেলফ, ফর মাই সেলফ, এরপর আমাদের ফার্স্ট নেম এখান থেকে আমরা বাইর করব ফেক নেম জেনারেটর থেকে। এটা আপনারা গুগলেই পেয়ে যাবেন, আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এখান থেকে অসংখ্য নাম আছে, আমরা এখান থেকে মরক্কো সিলেক্ট করে দিছি। তারপর এখান থেকে ফিমেল, তো যে কোনো একটি নাম নিলাম আমি, সাপোজ এটাই নিলাম আমি, লুনজা। তো
তো আমি সেম নামটি দিলাম। এখন ইউজার নেম জিমেল যেভাবে ক্রিয়েট করতে হয় সেভাবে ক্রিয়েট করতে হবে। অবশ্যই ভ্যালিড জিমেলের ইয়েটা দিতে হবে, ইউজার নেমটা। তো আমার ইউজার নেমটা নিয়ে নিয়েছে। তো এখান থেকে পাসওয়ার্ড আমরা দিয়ে দিব। এখানে অবশ্যই দেখেন যে 8 মোর ক্যারেক্টারস উইথ মিক্স এ লেটার নাম্বার অ্যান্ড সিম্বল সবগুলো মিলিয়ে দিতে হবে 8টা। তো এখান থেকে আমি দেই সাপোজ LUNJA 1 2 3 4 5 6 LUNJA 1 2 3 4 5 6। তো এরপর আমরা নেক্সট করে দিব। দেখা যাক আমার জিমেলটি নেই কি না। তো দেখেন যে এখান থেকে আমার এই জিমেলটি নিয়ে নিয়েছে। তো দেখেন এখানে ফোন নাম্বার অপশনাল এবং রিকভারি মেইল অপশনাল। তো এই অপশনটা আপনাদের আসার লাগবে মাস্ট, যে ফোন নাম্বার যদি চায় তাহলে সেটা হবে না। তো এইখানে যদি রিকভারি মেইল অ্যাড্রেস অপশনাল আসে তাহলে বুঝবেন যে আপনার মেইলটি ক্রিয়েট হবে। তো এরপর যে আমাদের যে গুগল শিট থেকে যে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড এইরকম আমি একটা শিট দিয়ে দিব, সেখানে থাকবে হচ্ছে রিকভারি মেইল। তো আমরা দেখলাম যে রিকভারি মেইল অপশনাল, এই মেইলগুলো আপনাদেরকে ওইখানে বসাই দিতে হবে। তো এই মেইলগুলো আমি দিয়ে দেবো, আমার সাথে যদি কেউ কাজ করে থাকেন তাহলে আমি দিয়ে দিব। এবং দেখতে পাচ্ছেন এইখানে যে আমরা পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা এখানে লিখে রাখবেন আপনারা, এবং যে জিমেলটা ক্রিয়েট হবে সেখানে এখানে ইমেলটা দিতে হবে। তো এই কাজ হচ্ছে এই দুইটা। তো এইখানে হচ্ছে ইমেলটা দিয়ে দিব যখন যেটা ক্রিয়েট হবে, এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব, এবং রিকভারি মেল এখান থেকে আমরা কপি করব, কপি করে সেখানে দিতে হবে। তো আমি কপি করতেছি। তো আমি কপি করলাম রিকভারি মেইলটি। কপি করার পর এখান থেকে আমি যে দেখেন রিকভারি মেইল অ্যাড্রেস অপশনাল, এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিলাম। এবং এইখান থেকে যে কোনো একটি ডেট, মান্থ এবং ইয়ার অবশ্যই 1980 থেকে 2000-এর মধ্যে দিতে হবে যে কোনো একটা। তো আমি 1998 দিলাম, এবং এখানে আমরা ফিমেল সিলেক্ট করে দিব। দেওয়ার পর নেক্সট দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের যেভাবে জিমেল ক্রিয়েট করি সেভাবেই সেম। এখানে হচ্ছে মোড়ে যাওয়ার পর এখান থেকে আমরা টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দিয়ে গেলে আমার আই এগ্রি। অনেক কান্ট্রিতে এখান থেকে হচ্ছে দুইটা অপশন আসে এরকম সামথিং উপরে, যে হচ্ছে 1 স্টেপ 5 স্টেপ দুইটা অপশন আছে। তো আমরা 1 স্টেপ দিয়ে আই এগ্রিতে ক্লিক করলেই আমাদের মেলটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে টিক দিয়ে আমরা আই এগ্রি করে দিলেই হচ্ছে আমাদের মেলটি ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাইন আউট অপশনটা আসছে। তো আমাদের মেলটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আমরা মেলটি কপি করব। কপি করার পর আমাদের হচ্ছে যে রিকভারি মেইলটি আছে, তো এর পাশে আমরা এই মেলটিও বসাই দিয়ে দিব। যেহেতু আমরা এই পাসওয়ার্ডটাই নিয়েছিলাম, তো এর পাশে আমরা এটা বসাই দিলাম এবং টিকমার্ক দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার মেলটি ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা যারা এরপর হচ্ছে এখান থেকে আমরা যেই ডেটে তৈরি করছি সেই ডেটটাও দিয়ে দিব। তো আমার সাথে কাজ করতে চাইলে আমি আমার ফেসবুক আইডি বা হচ্ছে আপনারা যারা কাজ করতে চান তারা হচ্ছে কমেন্ট করবেন যে যারা আগ্রহী। তো এরপর আমরা এইখান থেকে যেহেতু আমাদের ক্রিয়েট হয়ে গেছে মেইল, তো এখান থেকে আমরা কোয়াইট যদি দেই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে পুরো ব্রাউজিংয়ের ডাটাটা ডিলিট হয়ে গেল। তো আমাদের এইভাবেই আমরা কাজ করব। এরপর হচ্ছে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এক ব্রাউজার দিয়ে একটা করে জিমেল ক্রিয়েট করতে হবে, এবং একটা কান্ট্রি দিয়ে দুইটার বেশি জিমেল ক্রিয়েট করা যাবে না। তো আশা করি বুঝতে পারছেন। কেউ যদি কাজ করতে চান তাহলে কমেন্ট করবেন, আমি যোগাযোগ করব আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন টিপস দেওয়া হবে বিভিন্ন অ্যাপস নিয়ে। তো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আসসালামু আলাইকুম।